আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাবান্নার নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি রান্না করব পটল দিয়ে পাঙাশ মাছ দিয়ে। আসলে পটল আমাদের বাসার কেউ তেমন খেতে চায় না। রান্নাটা তো খেতেই চায় না, ভাজিটা মোটামুটি খায়। তো আমি পটল আনলে সবসময় আমি এভাবে পাঙাশ মাছ দিয়ে ভুনা, ভুনা করে রান্না করি। তো এভাবে করে রান্না করলে সবাই একটু খায়। তো যাই হোক আমি পটল, মাছ সব ভাজি করে নিয়ে তারপর সব মশলাপাতি কষিয়ে এটাকে একদম ভুনা, ভুনা করে তেল উঠিয়ে রান্না করব। তো এই যে আমি সব কিছুই ভেজে নিচ্ছি। আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু রোজ ভিডিও বানাই ঠিকই, কিন্তু আসলে এডিট করার আলসেমিতে ভিডিও পোস্ট করা হয় না। তো কবের ভিডিও কবে পোস্ট করি নিজেও জানি না। কারণ এডিট করতে অনেক ঝামেলা লাগে, আমার কাছে অনেক কষ্ট হয়। তাছাড়া ছোট একটা পুচকু আছে, ওর জন্য তো ভয়েস দিতেই পারি না। অনেক কষ্টে মষ্টে যখন ঘুমাই তখন একটু ভয়েস দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ ধরে ভেজে ভুজে এই যে আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আমার এটা রান্না হয়ে গেছে, পটল মাছ দিয়ে ভুনা করা আমার হয়ে গেছে। তারপর আমার ছোট সোনার জন্য একটুখানি তরকারি রান্না করব, তার জন্য অল্প একটু পেঁয়াজ ঝাল একটু ভেজে নিলাম, তার মধ্যে একটা কাঁচকলা আর একটা ভেন্ডি দিয়ে। আর আমাদের পুকুরের একটা কই মাছ ছিল ফ্রিজে, সেটাই আমি দিয়ে ভালো করে কষিয়ে আমি ওর জন্য রান্না করব। একটু জিরে বাটাও দিয়েছি, ও যাতে স্বাদ পায় মুখে, তার জন্য। একটুও খায় না, 2 থেকে 3 গালও খায় না, জোর করে খাওয়াতে হয়। তারপরেও তো রান্না করাই লাগে ওর জন্য। এই যে একটু থানকুনি পাতাও দিয়ে দিলাম তার মধ্যে। ওর জন্য আমি কখনো তেমন একটা আলাদা কিছু রান্না করি না। আমরা যা খাই সেটা থেকেই 1-2 গাল খায়। তো বেশি খায় না, তো এজন্য কষ্ট করে রান্না করি না। একটু পাতাকপিও রান্না করে নিলাম মাছ দিয়ে। এটাও একদম ঝোল শুকিয়ে আমি রান্না করে নিব। তো আমার রান্না বাড়া শেষ, আমি এখন খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো তোমরা সবাই দুপুরে কি খেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।